আসসালামু আলাইকুম। তো জানি না ভিডিও টাইটেলটা দেখে কতটা বুঝতে পারছেন আমরা ভিডিওতে কি করতে চলেছি। তো তারপর আমি বলে দিচ্ছি, এখানে আমরা দুইটা ইমেজ ডাউনলোড করেছি। আমি এই ইমেজ থেকে টেক্সট আলাদা করব, অর্থাৎ আমি এখানে যদি ইমেজটা ওপেন করি তাহলে দেখতে পারবেন এখানে একটা ইমেজ রয়েছে, তাতে কিছু লেখা রয়েছে। এই লেখাগুলোকে ইমেজ থেকে আলাদা করব। যেই লেখাগুলোকে আমি আলাদা করার পরে কপি পেস্ট বা অন্য কোনো কাজে লাগাতে পারি, তার জন্য সর্বপ্রথম করতে হবে কি, আমাদের কম্পিউটারে ব্রাউজারটা খুলে নিতে হবে। ব্রাউজার খুলে নেওয়ার পর আমাদের এরকম এই যে অ্যাপস লেখাটা থাকবে, অ্যাপসের উপর ক্লিক করতে হবে। এখানে থাকতে পারে, এখানে ডট 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 আকারে থাকতে পারে। তো অ্যাপসের উপর ক্লিক করলাম। আমি অ্যাপসের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এটা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি আমার জিমেইলের মধ্যে যাব, মেইলের মধ্যে যাব। তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে যে গুগল ড্রাইভ রয়েছে, গুগল ড্রাইভে যেতে হবে। মোট কথা যে কোনোভাবে আমাদের গুগল ড্রাইভের মধ্যে যেতে হবে, সে যেভাবেই হোক। তো জিমেইল ভেতর থেকে আমরা যেতে পারি, সেটা হচ্ছে জিমেইলে এই যে এখানে ডট 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 রয়েছে, এই ডটের উপর ক্লিক করার পর এখানে ড্রাইভ নামে অপশন আসবে। এই যে ড্রাইভের উপর ক্লিক করলে চলে আসবে আমাদের ড্রাইভ। তো এই যে আমাদের ড্রাইভ। তো এখান থেকেও অ্যাক্সেস করতে পারি, এখান থেকেও অ্যাক্সেস করতে পারি, কোনো সমস্যা নেই। আমি এবার দুইটা ইমেজ দিচ্ছি। ইমেজ নেওয়ার জন্য এখান থেকে এই যে নিউ এর উপর ক্লিক করে ফাইল আপলোডে ক্লিক করছি। ফাইল আপলোডে ক্লিক করার পর এখান থেকে এই দুইটা ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি, ওপেন। তো এখানে আমার ফাইল দুইটা ডাউনলোড হচ্ছে। আমার ফাইল ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো নিচের দিকে যদি আসি, আমি এইখানে দেখতে পারবো আমার ফাইল, এই যে একটা আর একটা করতে আমার ইমেজের উপর রাইট বাটন ক্লিক করছি, ওপেন উইথ করছি। এখান থেকে গুগল ডক্সে যেতে হবে। তারপর আমি এই ইমেজটাতে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করছি, ওপেন উইথ করছি, গুগল ডক্সে যেতে হবে। দুইটা ইমেজ আমি গুগল ডক্স ওপেন করে নিলাম। তো এই যে ড্রাইভ, গুগল ড্রাইভটা কি একটু পরিচয় করে নেওয়া যাক। গুগল ড্রাইভ হচ্ছে আমাদের জন্য একটা ভার্চুয়াল মেমোরি, যা গুগল আমাদেরকে প্রোভাইড করছে। এখানে বাই ডিফল্ট 15 জিবি মেমোরি দেয় ওরা আমাদেরকে। এই 15 জিবি থেকে আমরা বাড়িয়েও নিতে পারি, যেমন এখান থেকে বাই করতে হবে, সেটা কিনতে হবে। তো আমি 2 জিবি মতো ব্যবহার করি। তো এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভের বিকল্প বলতে পারেন। পেন ড্রাইভকে কোথাও নিয়ে যেতে হয়, তবে এই গুগল ড্রাইভকে অটোমেটিক্যালি আমাদের সাথে সাথে যায়, নিয়ে যাওয়া লাগে না। তো এখান থেকে এই যে আমাদের ইমেজ, আর এই যে আমাদের ইমেজ লোড হয়েছে। তো আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট ইমেজ লোড করলেই হবে। এই গুগল ডক্স এটা আমাদের অটোমেটিক্যালি এই উপরের লেখাগুলোকে পড়ে এই যে নিচের দিকে লিখে দেবে, সেই লেখাগুলোকে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইভ ইজ নট কোয়ালিফাইড। এই যে এখানে ইউজফুল জেন লেখা রয়েছে, ইউজফুল জেনটাও চলে এসেছে এখানে। এই যে এটা ওসিআর টাইপে কাজ করে। তারপরে এখানে এই যে স্মাইল ওয়েন দেয়ার ইয়ার নেম, যাই হোক কিছু কিছু এই যে এটা। তো এখানে বাংলার ক্ষেত্রেও ঠিক একই পদ্ধতিতে হবে। এই যে বাংলার ক্ষেত্রে এখানে চলে এসেছে লেখাগুলো। তো এটাই ছিল ভিডিও। তো গুগল ডক্স আমাদেরকে আরো একটা সিস্টেম প্রোভাইড করে, তার জন্য আমি যাই আমার গুগল ড্রাইভে আর একবার, নিউ থেকে এখান থেকে যাব গুগল ডক্স। গুগল ডক্সে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবো আমাদের একটা গুগল ডক্সের ইন্টারফেস চলে আসবে, মাইক্রোসফট ওয়ার্ডের মতো অনেকটা। এখানে ফিচারগুলো অনেক অ্যাডভান্স হয়। তো এখান থেকে আমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে টুলস অপশনে ক্লিক করতে হবে। টুলস অপশনে ক্লিক করার পর এই যে ভয়েস টাইপিং, অর্থাৎ আমাদেরকে আর কিবোর্ড থেকে লিখতে হবে না, এখানে কথা বলবো আর লিখতে পারবো। ভয়েস টাইপিং এ ক্লিক করছি। ভয়েস টাইপিং এ ক্লিক করার পর এইখানে ক্লিক করবো আমাদের আইকনের উপরে। অনেক সময় আইকনে ক্লিক করলে আসে না, মাইক্রোফোন ডিজেবল দেখায়। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে লক আইকনের উপর ক্লিক করতে হবে সবার আগে। লক আইকনে করে এখান থেকে মাইক্রোফোন অ্যালাউ, অনেক সময় ব্লক থাকে অথবা ট্রিপল থাকে, এখানে অ্যালাউ করে নিতে হবে। তারপরে আমরা এই যে এখানে ক্লিক করতে পারি। লেটস ক্লিক। ওয়াও, দ্যাটস গ্রেট, ইউ ক্যান সি দিস নাও। তো মাইক্রোফোনের উপর আবার ক্লিক করলে আমাদের ভয়েস টাইপিংটা বন্ধ হয়ে যাবে। তো এই পদ্ধতিটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা অনেক সুন্দর একটা অ্যাডভান্স টেকনোলজি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।